হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখে একটা মানুষ বিরাট বড় খাসা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সেও তওয়াফ শেষ করলো, আমিও শেষ করলাম। মাথার খাসাটা নামায় আসে 2 রাকাত নামাজ পড়লো, আমিও পড়লাম। এরপরে জিজ্ঞেস করলাম, ভাই এখানে হেরেম শরীফের সীমানার ভিতরে স্বর্ণের দোকানগুলো খোলা থাকে, আজান দিলে শাটার খোলা রেখেই নামাজে চলে যায়, কেউ স্বর্ণের দোকানের দিকে তাকায়ও না। যেখানে স্বর্ণের দোকানটা ওপেন পড়ে থাকে কেউ চুরি করে না। তোমার আলুর খাসা তরমুজের খাসা কে নিব? এটা মাথায় নিয়ে কেন তুমি তওয়াফ করো? লোকটা ডাক দেখো, হুজুর এটা আলুর খাসা নয়, এটা তরমুজের খাসা নয়, এটা আমার মা বহনকারী খাসা। আল্লাহু আকবার। এটা আমার মা বহনকারী খাসা। আমি যখন হজে রওনা করব, মায়ের কাছে দোয়ার জন্য গেলাম, ও মা আমি হজে যাই, দোয়া করো। মা অসুস্থ, অনেক বছর ধরে বিছানায় পড়া, অনেক বয়স হয়েছে, আমার মা একদম পাখির মতো পাতলা হয়ে গেছে। মা ডাক দেখো, সন্তান তোমাকে যাইতে দিব না, তুমি যেতে পারবা না। আমি বললাম, মা আমি টাকা টোকা সব দাখিল করে ফেলেছি, যাওয়াই লাগবে। মা আমাকে বলে, আমাকে নিয়ে যা, এছাড়া তুই যাইতে পারবে না। মা তোমাকে কেমনে নিয়ে যাব, আমি গরিব, আরব সাগর কেমনে পার হব? মা কয়, আরব সাগর কেমনে পার হবে এটা পরে, আগে তুই আমার একটা খাঁচার ভিতরে উঠায় বসা। আমি খাতা বিছাইছি, খাঁচার মধ্যে তারা বসাইয়া মাথায় করে রওনা করছি। মা ডাক দেখো, শোনো সন্তান, নদীর ঘাটে যখন খাওয়া পাইবা না, সাগর পারে যখন নৌকা পাইবা না, তখন চোখটা বন্ধ করে বলবা, মা রাস্তা বন্ধ, দোয়া করো। তখন আমি মা আল্লাহ দরবারে এমন ভাবে ফরিয়াদ করব, দেখবা চোখের পলকে সাগর পার হয়ে বাইতুল্লাহ পৌঁছে গেছ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক সে বলতেছে, হুজুর আমি আমার মারে মাথায় করে যখন নিয়ে রওনা করলাম, রওনা করার পর আরব সাগরের পাশে আসছি, আইসা দেখে খাওয়া নাই, নৌকা নাই, গোদারা নাই, স্টিমার নাই। মা আমার চোখ বন্ধ করে দাঁড়াইতে বলল, আমি দাঁড়াইলাম। মা কি বলে দোয়া করলো, চোখ খুলে দেখি আল্লাহর ঘরের সামনে আমি হাজির। আল্লাহু আকবার। বাবা গো, আমার মা হাঁটতে পারে না, এই জন্য আমি তওয়াফ করতেছি মারে মাথায় নিয়া। আমার তওয়াফ হয়ে গেল, মায়ের তওয়াফ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণের চ্যাপ্টারে সহিহ বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মায়ের দিকে তাকাও, মায়ের নজরে, মহব্বতের নজরে নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব লিখে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 51 ভুক্ত ফ্যামিলি একসাথে থাকি, একসাথে ঘুমাই, বারবার তাকাইলে কি বারবার সওয়াব পাবো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব দান করবেন। জোরে বল সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुद राती दे महरूम शुद, खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। এই জন্য হাকিমুল উম্মত লেখেন, মুজাদ্দিদ মিল্লাত লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা পাইবা? যেরকম কয়টা? 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ সুস্থতার সাথে 100 বছর বাঁচায় রাখবে, 90 বছর বাঁচায় রাখবে, 120 বছর 20 বছর বেঁচে থাকবা। আল্লাহ দুনিয়া থেকে নেবে না মায়ের দোয়ার বরকতে। মুজাদ্দিদ মিল্লাত লেখেন, 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে, ইজ্জতের চেয়ার দিবে। তুমি সভাপতি হইবা, প্রধান অতিথি হইবা, প্রধান বক্তা হইবা, মুহাদ্দিস হইবা, ইমাম হইবা, খতিব হইবা, সব এলাকার মাতবর হইবা, এমপি মহোদয়, মেয়র মহোদয় হইবা।
আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে মার দুয়ার বরকতে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচাবে। যেখানে নির্ঘাত অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যুবরণ করার কথা ছিল, মুখামুখি সংঘর্ষে সকল সাথীরা মারা গেছে, তুমি মরবা না, মায়ের দোয়ার উসিলা আল্লাহ তোমাকে বাঁচাবে। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা গো, বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাইবা, খোদার ঘর দেখার তৌফিক আল্লাহ তোমাকে দেবে। গরিব হতে পারো, এলাকার মানুষ সাদা উঠায় বলবে হুজুর আপনি আল্লাহর ঘর জিয়ারত করে উমরা করে আসেন, টাকা আমি দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলে মা বাবার খেদমত যারা করে এরা বাইতুল্লাহ যাবেই যাবে, হজ করবে না তবে উমরা করবে। এটাও যদি কপালে না জুটে তাহলে স্বপ্নর ঘরে হলেও নবীরে জিয়ারত করবে। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।